আগের দিন আমি ব্লগে বলেছিলাম আব্বা বাইরে গেছে, কোথা গেছে আমি সেটা বলিনি। তো আব্বা গেছিল পাটায় থাইল্যান্ড, আর কালকে এসেছে। তো গাইস কি কি এনেছে চলো তোমাদেরকে সব ডিটেলে দেখাই। তো গাইস এগুলা সব সাবান বেটে, আর বেশিরভাগ সব খাবার আর ফলেরই জিনিস এনেছে। তো গাইস এমন এমন ফল এনেছে যার আমি নামই কোনোদিন শুনিনি। তার মধ্যে এই একটা, এটা কি মানে লিচুর মতো নেই, বাট লিচুর আমাদের ইন্ডিয়ার লিচুটা যেরকম মিষ্টি তার থেকে একটু কম মিষ্টি ছিল, বাট খেতে ভালো ছিল। তো গাইস ওইখানকার আম দেখো কেমন, মানে কি আমার হাতটা আর আমটা দেখো, তাহলে বুঝতে পারো কতটা বড় এটা। তো গাইস এটা একটা এনেছিল চকলেটের মধ্যে, চকলেট বলতে নয়, এটা একটা জেলির মতো মিষ্টি মিষ্টি কি ছিল বেশ, কিন্তু খেতে ভালো ছিল। তারপর আরেকটা ফলের মধ্যে ছিল এই একটা ফল, এটা সবাই আমাদের ঘরে করোনা বলছে, মানে করোনার মতো দেখতে তাই। আর হ্যাঁ খেতে লিচুর মতনই ছিল, দেখতে লিচুর মতো, বাট টেস্টটা একটু আলাদা ওর থেকে। এতগুলা ফলের মধ্যে যেটা সবথেকে ভালো লেগেছিল তা হলো এটার টেস্ট যেন কীরকম, মানে মিষ্টি আর টক যেরকম টেস্ট সেরকমই। আর গাইস আরেকটা ছিল এটা এটা বিস্কুট না কেক আমি জানি না, আর হ্যাঁ টেস্টটা যেন কীরকম আমাদের ইন্ডিয়ার যেরকম কিটক্যাট আছে সেরকম একটু টেস্টটা। তারপর গাইস এটা হলো থাইল্যান্ডের পয়সা, আমাদের ইন্ডিয়াতে যদি 100 টাকা হয় ওইখানে হবে 100 ভাট, মানে ওইখানে টাকাটাকে ভাট বলা হয়। আর এটা তো বুঝতে পারছো কি বেটে, এটা তো একটা রামিন। আর হ্যাঁ গাইস আমার জন্য এনেছে এই গেঞ্জিটা। তো গাইস এই কিছু খাবার জিনিস এনেছিল, এমন কিছু বড় জিনিসও আনেনি। আর হ্যাঁ গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও।